আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আগামী 17 তারিখ তোমাদের অনুষ্ঠিত হবে সমাজবিজ্ঞান পরিচিতি পরীক্ষাটি। তো এই পরীক্ষার জন্য তোমাদের একটা স্পেশাল ফ্রি সাজেশন আমি তৈরি করেছি। ইতিপূর্বে আমি তোমাদের জন্য অন্যান্য বিষয়ের সাজেশন তৈরি করেছিলাম, যেখান থেকে 100% কমন ছিল আলহামদুলিল্লাহ। তো এবারও 100% কমন থাকবে ইনশাআল্লাহ। তো সমাজবিজ্ঞান পরিচিতি বিষয়ে কিছু ভুল ধারণা আমাদের রয়েছে, এই ভুল ধারণাগুলো ভিডিওর শেষে আমি আলোচনা করব। আর ভিডিওর খ বিভাগের শেষে 4টি প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমরা ওগুলো দেখে নেবে। খ বিভাগের প্রথম প্রশ্ন, বাংলাদেশের স্বাস্থ্যহীনতার 5টি কারণ উল্লেখ করো। সমাজবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করো। জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝো? শ্রেণী ও জাতি বর্ণের মধ্যে পার্থক্য করো। পুঁজিবাদের বৈশিষ্ট্য লেখো। এসটিডি বলতে কি বোঝো অথবা যৌন সংক্রামক ব্যাধি বলতে কি বোঝো? সামাজিক সমস্যা বলতে কি বোঝো? কর্তৃত্ব কি অথবা আধিপত্য কাকে বলে? নারীর ক্ষমতায়ন কি? সামাজিক অসমতা কি? এবং ইম্পর্টেন্ট প্রশ্নটি হচ্ছে, দৃষ্টবাদ কি, আদর্শ নমুনা কি, হেজিমনি কি, মূল্যবোধ কি? গ বিভাগের প্রথম প্রশ্ন, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ বর্ণনা করো। সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। সমাজবিজ্ঞানের পরিধি বর্ণনা করো। সংস্কৃতির সংজ্ঞা দাও। সংস্কৃতির উপাদানসমূহ আলোচনা করো। তৃতীয় বিশ্বের দেশসমূহের বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব আলোচনা করো। শিল্পায়ন ও নগরায়নের ফলে সৃষ্ট সামাজিক সমস্যাগুলি আলোচনা করো। উন্নয়নশীল সমাজে অতি নগরায়নের প্রভাব আলোচনা করো। প্রাকৃতিক দুর্যোগ বলতে কি বোঝো? বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণগুলো বর্ণনা করো। দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায়গুলো আলোচনা করো। বিচ্যুতি সম্পর্কে সাদারল্যান্ডের তথ্যটি পর্যালোচনা করো। সামাজিক নিয়ন্ত্রণের বাহন সম্পর্কে আলোচনা করো। এইডস কি, এইডসের কারণ ও প্রতিরোধ ব্যবস্থা আলোচনা করো। জেন্ডার কি, জেন্ডার ও সেক্সের মধ্যে পার্থক্য আলোচনা করো। সুপ্রিয় বন্ধুরা, সত্যি কথা বলতে এটাই যে সমাজবিজ্ঞানে বেশিরভাগ ক্ষেত্রে কমন পড়ে না। ইতিপূর্বে আমরা যখন পরীক্ষা দিয়েছি, আমাদের বড় ভাইরা আমাদেরকে সাজেশন দিয়েছিল, সেখান থেকেও পুরোপুরি কমন পড়ে না। তো আমি তোমাদেরকে একটু বেশি করে দিলাম, যাতে করে এই বিষয়গুলোর উপর তোমরা যদি ধারণা নাও, তাহলে যেটা হবে, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি কমন না পাও হুবহুব, তারপরেও তোমরা লিখতে পারবে। যেমন ধরো, খ বিভাগের একটা অংশ থাকলো গ বিভাগে, আবার গ বিভাগের প্রশ্নের একটা অংশ থাকলো খ বিভাগে। এরকম করে দেখা যাবে তুমি সবগুলোই অ্যাটেন্ড করতে পারবে। এতে তোমার এই পরীক্ষায় ভালো রেজাল্ট কেউ আটকাতে পারবে না। কিন্তু তুমি যদি এইভাবে পড়ো যে 10টার মধ্যে 10টাই কমন থাকবে, এরকম কেউ সাজেশন দিয়েছে, ওই সাজেশন ফলো করে পড়ো, তাহলে আমার মনে হয় না খুব বেশি কমন পড়বে। কারণ সমাজবিজ্ঞানই একটা সাবজেক্ট যেখানে খুব বেশি একটা কমন পড়ে না। তো আমি তোমাদেরকে মূল বিষয়টা আসলে বলে দিলাম। আর ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ইতিহাস বিভাগে আমি যেহেতু পড়াশোনা করি, তো পরবর্তীতে তোমরা সেকেন্ড ইয়ারে উঠবা, সেকেন্ড ইয়ারের জন্য স্পেশাল সাজেশন আমি তৈরি করব, সমস্যা নেই। তো পরবর্তীতে সাজেশন পাওয়ার জন্য এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবে। ধন্যবাদ।